একটা ব্যাপারে হিসেব মিলে দেখেন যে জামায়াত আসলে করছেটা কি। কারণ আপনারা দেখছেন মানে গোলাম মোল্লা রনি গতকালকে একটা কথা বলেছে, জামায়াতের যে আচরণ, জামায়াতের যে কথাবার্তা, জামায়াতের কাছে বাংলাদেশের ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন লোকজনের যে তদবিরের জন্য যাতায়াত, সবকিছু মিলিয়ে মানে জামায়াতের আচরণ হচ্ছে জামাত ক্ষমতায় চলে আসছে। এটা হচ্ছে গোলাম মোল্লা রনির কথা। জামায়াত আসলে ক্ষমতায় চলে আসবে তা না, ক্ষমতায় আছে আগে থেকে। অগাস্টের 5 তারিখ থেকে জামাতই ক্ষমতায় আছে। কারণ দেখবেন এই যে ইউনূসের পেছনে যে একটা বাহিনী ঘুরে বেড়ায়, যারা হচ্ছে স্যারকে 5 বছর চাই, স্যারকে 50 বছর চাই, স্যারকে 1000 বছর চাই, হ্যাঁ বাংলাদেশ যতদিন থাকবে ততদিন ইউনূস স্যারকেই চাই, এই বয়ানগুলো উৎপাদন করতেছে জামায়াতের পক্ষ থেকে। জামায়াত ইউনূস সম্মিলিতভাবে এই টোকাই বাহিনীকে পিছনে লাগাইয়া রাখে। দেখছেন আমেরিকায় গিয়ে যখন আমেরিকায় সাংবাদিক ইউনূসকে প্রশ্ন করলো যে বাংলাদেশের মানুষ তো দ্রুত নির্বাচন চাচ্ছে, নেপালে যে আন্দোলন হলো, অভ্যুত্থান হলো, নেপালে আন্দোলনের পরে 6 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করা হয়েছে, আপনাদের কেন 18 মাস লাগতেছে? এই প্রশ্ন করার পরে ইউনূস একটা কথা বলেছে যে মানুষ দ্রুত নির্বাচন চাচ্ছে, এটা যেরকম সত্য, বাংলাদেশের বেশিরভাগ লোকই তো আবার আমাকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়, কেউ 10 বছর চায়, কেউ 50 বছর চায়, বাংলাদেশের মানুষ তো এটাও চায়। তো ইউনূস মূলত এই কথাগুলোর মাধ্যমে ওর গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক মহলে তৈরি করার চেষ্টা করছে। এবং এই 5 বছর 10 বছরের কথাটা বাংলাদেশের সাধারণ একটা মানুষ বলে নাই, শুধুমাত্র ওর পোষ্য কিছু ওই যে দালাল জামায়াতের যে শিবিরের কর্মীরা, ওরা বাদে কেউ বলে না এই কথা, কেউ বলে না। এখন ইউনূস এই জায়গাটা আরেকটা গেম খেলতেছে। যখন নির্বাচন ঘনে আসতেছে একের পর এক তারা প্রবলেম ক্রিয়েট করতেছে বিভিন্নভাবে, এনসিপির মার্কা দেওয়া না দেওয়া, এনসিপি একটা ধান্দা করতেছে শাপলা প্রতীক নিয়ে। শাপলা আমাদের জাতীয় প্রতীক, ওরা জানে এই প্রতীকটা মানে পাওয়া সম্ভব না, কারণ প্রতীকের যে আমাদের তালিকা 150 উপরে প্রতীক আছে, সেখানে সেই তালিকায় শাপলা নাই। ওরা কেন শাপলা ফুলটাই ওদের লাগবে, গেন্দা ফুল দিয়ে কেন ওদের চলবে না নির্বাচন? পুরো ব্যাপারটাই হচ্ছে গিয়ে নির্বাচন বানচাল করার একটা চেষ্টা, যেটা অনেক আগে থেকেই রোড প্ল্যান করা। নির্বাচন যে হবে না এবং নির্বাচনকে আটকানোর জন্য ইউনূস নির্বাচন ঘোষণা করবে, ইউনূস আন্তর্জাতিক জায়গায় বলবে যে আমি তো নির্বাচন দিয়ে দিয়েছি, আমি চলে যেতে চাই, তারপরেও আমি নির্বাচন দিতে পারতেছি না। এই যে তারপরেও যা যা ঘটবে সেই ঘটার ব্যাপারগুলো আগে থেকেই পরিকল্পনা করা। এনসিপির দায়িত্ব কি, নির্বাচন আটকানোর জন্য কি কি অপকর্ম তারা করবে, জামায়াত কি কি অপকর্ম করবে, এগুলো পুরোটা ডিজাইন করা। এবং সঙ্গে তো ধরেন যে ওই যে শহীদুল আলমের মতো কিছু ডিপ স্টেটের মহান দালালগুলা রয়েছে এই দেশে, আনু মোহাম্মদের মতো দালালগুলা রয়েছে, যারা মৌনভাবে সমর্থন দিয়ে ইউনূসকে বৈধতা দেবে। তো এখন নতুন আরেক নাটক শুরু করেছে পিনাকি, ইলিয়াস, এরা মিলে ইউনূস হটাও আন্দোলন। হ্যাঁ, ইউনূস হটাও আন্দোলনটা আর কিছুই না রে ভাই, ওরা পুরাটাই ইউনূসকেই রাখার পক্ষে, কিন্তু দেশে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করা জরুরি, দেশের মধ্যে সংঘাত তৈরি করা জরুরি, ইউনূসের সঙ্গে এমন একটা সিচুয়েশন তৈরি করা জরুরি যাতে ইউনূস বলবার সুযোগ পায় বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নাই। দেখেন বাংলাদেশে এটা নিয়ে আন্দোলন চলতেছে। তো এই যে পিনাকি, ইলিয়াস, ওরা যে কথাগুলো বলতেছে, এই কথাগুলো মূলত ইলিয়াস মানে ইউনূসেরই কথা। এগুলো প্রত্যেকটা ডিজাইন করে সাজানো নির্বাচন আটকাবার জন্য। এবং এই ব্যাপারটা যখনই টের পেয়েছে বিএনপি, তখন ফখরুল ইসলাম আলমগীর যে আছে, রাজাকার পুত্রের মাথা পুরো আউলে গেছে। রাজাকার পুত্র কথা বলতেছে এখন। আপনারা দেখছেন যে ইউনূস স্যার যখন বক্তব্য দিচ্ছিল তখন আমি মেজর জিয়ার কণ্ঠ শুনতে পাচ্ছিলাম। তোর বাপ মেজর জিয়া যদি ক্ষমতায় আসে তাহলে আবার কিসের নির্বাচন বেটা? ইউনূসের ক্ষমতা রাখ, তোর বাপ তো জিয়া। ইউনূসের ভিতরে যদি তুই জিয়ারে দেখস তাহলে আবার নির্বাচন কিসের বেটা? যেখানে মনে কর যে জিয়াউর রহমান ক্ষমতায় আছে, তারে হটায় দিয়া তুই খালেদা জিয়ারে বসাইতে চাস? কোন যুক্তিতে বোকাচোদা? মানে এত তেল মাইরা। আমি সেদিন একটা পোস্ট দিছিলাম যে এই যে ফখরুল ইসলাম আলমগীর পা চাটতেছেন মানে ইউনূসের, যে তারপরও ইউনূস কোনোভাবে নির্বাচনটা দেয় নাকি, আপনাদের ক্ষমতা আনে নাকি সেই আশায়। কিন্তু পা চাটলেও না, পা এইটুকু চাটবেন যাতে ধর পায়ের ধুলা ময়লা যা আছে এগুলো আপনি চাইতে খায়া ফেলান, কিন্তু যদি পায়ের আড্ডি পর্যন্ত খায়া ফেলান তাহলে ইউনূস চাটবো কেমনে? হ্যাঁ, চাটার মধ্যে একটু মাত্রা রাখেন। আপনাকে চাটনের জন্য তো ইউনূস খোড়া হয়ে যাবে দুদিন পরে। নির্বাচন আপনাদের কপালে জুটবে না
জামায়াত চরমোনাই থেকে শুরু করে বাকিগুলোকে দিয়ে জোট বানাইয়া শেখ হাসিনার ফাঁসি কার্যকর হওয়া, মানে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবে, ঝুলাইয়া জামাত, হিজবুত, মানে তারা সবাই আইসা, পাকিস্তান সেনাপ্রধান আইসা শেখ হাসিনার পালস পরীক্ষা করে দেখবে শেখ হাসিনা মারা গেছে কিনা, তারা নিশ্চিত হবে, তারা সংবাদ সম্মেলন করে ঘোষণা দেবে যে ইয়াস ফাঁসি কার্যকর হয়েছে এবং শেখ হাসিনা মৃত। তারপরে নির্বাচন হবে। তো এই গ্যাং, এই যে এবি পার্টি, হ্যানতেন যেগুলো আছে টোকাইর বাচ্চাগুলা, ওরা জানে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার ক্ষমতা এই বাংলার মাটিতে কোনো মায়ের পুতের নাই। ইউনুস তো রাজাকারের বাচ্চা, ও আরো 10 বার জন্ম নিলে শেখ হাসিনা নখ টাচ করার ক্ষমতা এই কুত্তার বাচ্চার নাই। ওরা জানে নাটক চোদাচ্ছে নির্বাচনটাকে আটকাবার জন্য, আর কিচ্ছু না রে ভাই। নির্বাচনের আশে আছেন, ওই বিএনপির মতো দল পা চাটতেছে নেরি কুত্তার মতো ইউনুসের, আখেরি কপালে কিচ্ছু জুটবে না। জামায়াত ক্ষমতায় গত মানে কি বলে 2024-এর 5ই অগস্টের পর থেকে জামাত ক্ষমতায় আছে, জামাত ইউনুস জোট ক্ষমতায় আছে। আপনারা বসে বসে আঙ্গুল চুষতে থাকেন। ধন্যবাদ।